ট্যুর হিসাবে বাচ্চারা ওখানে গিয়ে হাঁটা, দৌড়ানো, খেলা, ফুটবল, ব্যাডমিন্টন, লন টেনিস বা ক্রিকেট টাইপের কিছু খেলা খেলতে পারবে। এইবার যে দেখুন, এই যে ওদের কীভাবে আমরা গেছিলাম, রুট ম্যাপটা দেখাচ্ছি দেখুন। হ্যাঁ, এবার আমরা কয়েকটা ফটোশ্যুট সেরে নিলাম, যেটা হয় আর কি, কোথাও বেড়াতে গেলে যেটা হয় ফটোশ্যুট, ওটা তো মাস্ট একদম। তো ঠিকই আছে। এরপর হ্যাঁ দেখুন, এই রিসোর্টের সামনের দিকেই ওরা বেশ কয়েকটি ছোট ছোট শিব, দুর্গা, সন্তোষী মাতা, কৃষ্ণ ইত্যাদি সুন্দর সুন্দর কয়েকটি মন্দিরও বানিয়েছে একদম রিসোর্টের সামনের দিকে, ফ্রন্ট সাইডে। তো বেশ ভালোই লাগবে মোটামুটি। হ্যাঁ, যে কথা বলছিলাম একটু আগে, যে কিভাবে আসা যাবে এই জায়গাটা, নিধিবন, এটা ওই ঘোড়া পেরিয়ে মানিক চক আছে, ওইখানে বীরসিংহ গ্রাম আছে, ওই জায়গাতেই একটা জঙ্গল ঘেরা জায়গা, একদম জঙ্গলের মধ্যে একটা জায়গাকে নিধিবন নামে বানিয়েছে ওরা। আচ্ছা, বিষ্ণুপুর শহর থেকে 27 কিলোমিটার দূরে ছোট্ট গাড়ি বা বাইকে করে আপনারা আসতে পারবেন। আর পাত্রসায়ের দিক দিয়েও আসা যাবে, ওটা ওই মোটামুটি 17 মিনিট লাগবে আসতে, বাইক বা স্মল কারে করে। তো ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি একটা ডেজ আউটিং বা হচ্ছে যে যারা কলকাতা থেকে আসেন তাদের এই বিষ্ণুপুর মানে বাঁকুড়া, মুকুটমণিপুর ট্যুর সেরে যেদিন রিটার্ন করবেন সেদিনের জন্য একটা স্পট হিসাবে এটাকে দেখতে পারেন। এখানে এসে জাস্ট একটু টু মেরে কিছুটা রেস্ট আর লাঞ্চ সেরে কলকাতায় ফিরতে পারেন। ঠিক আছে, কিছু ইমপ্রুভমেন্ট এখনও দরকার এখানটায় নিধিবনের ক্ষেত্রে। তো মোটামুটি আমাদের ভালোই লেগেছে। এবার আমরা লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নেওয়ার পরে তারপর একটু আবার ঘোরাঘুরি করে ফটোশ্যুট করে তারপরে এই যে দেখছিলেন এখানটায় সামনের দিকটা, এখানটায় একটু আইসক্রিম খেয়ে আবার একটু ঘোরাঘুরি করে আমরা মোটামুটি ওই 3টা সাড়ে 3টার দিকে আবার জাস্ট মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।